তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না, আর আমার ছেলে নেবেও না। তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার বলার লোক অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না, ঠিক না? এরকম বহু ছেলেরা আছে, বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না, ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন, কিভাবে চেনবেন? নেশার নাম রাখছে বাবা। কি নাম? বাবা। এরপরে নাম রাখছে ডাইল, তোরে খামু কাইল। এই যে এরকম আছে না? আপনার সামনে নেশা আনাইতে আছে। কেমনে আনায় জানেন? আপনি যেন না বুঝতে পারেন, এর লেগে পাশের বন্ধুরে ডাক দিয়ে বললে দিতে আছে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়েস। কি কয়? আসার সময় আব্বারে লইয়েস। বাবা ওটা বা কইলে তো আবার চিনে লাগবে না, কারণ বাবা তখন চিনে ফেলাইতে আছে। এরপরে অনেক যুবকরা জোতার গামও খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। এরপরে ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট, কত ট্যাবলেট আছে, কোন ট্যাবলেট খায় কেটা জানে, ঠিক না? এই খাইয়া জীবনটারে তস্তস করিয়া ফেলাইতে আছে। কে এগুলা খাও কা? এগুলা খাওয়া ভালো না, নিজের জীবন নষ্ট করো কা। তাহলে আসেন এবার আমারে জবাব দেন, ইবলিশ আমাদের শত্রু না বন্ধু? সবাই কয় না ইবলিশ আমাদের শত্রু। কেমন শত্রু শুইনা লাও। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইরে ডাক দিয়া বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন কি রে ইবলিস, কেন সিজদা দিলি না? আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আওয়াজ দিয়া কয় আল্লাহ। আল্লাহ পাক বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, তুই ধ্বংস হয়ে গেলি। জান্নাত তোর জন্য হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব। তুই মরদুদ শয়তান হয়ে গেলি, আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইল। আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিল। এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না। না না, উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফেলাইলেন। আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো, যাওয়ার যেহেতু জান্নাত থেকে বের করিয়াই দিছো, যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এবার আল্লাহরে ডাক দিয়া আবার জিগায় আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি তা জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিগাইতেছে আল্লাহ জানে কিনা। আওয়াজ দিয়া আল্লাহ মস্কারি করে। আল্লাহ বলে না আমি জানি না, কেন নিশ্চয় বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার, আমি যেহেতু জাহান্নামী হইলাম এই বনি আদমের কারণে আমিও পাল্লা লাগাইলাম, তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই মাটির বনি আদম গুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। ঠিক না? মজা নাই? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বেপরদায় চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, রোজা ছাড়া থাকতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ঠিক আপনারা কন ধরা খাই গেছে কে পরের বললো কতক্ষণ কে? ওরে আল্লাহ মোবাইলে টাকা ঢুকাই আর মিনিট
পরের বউরে ফোন দিয়ে উনি কয় জান পাখি লক্ষ্মী কলজা পুঁটি মাছ ভেদা মাছ খাতা বালিশ ওরে আল্লাহ। ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না। মহিলাও গেছে পাগল হইয়া, এত মজার কথা। এরকম একদল স্বামী আছে না, পরের বাড়ির বউরে জান পাখি লক্ষ্মী কলজা বলাইয়া ঘরে আইয়া নিজের বউর লগে কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায়। কি এক ধরনের স্বামী আছে না, ভাতে লবণ হয় না হেলে গিয়ে বউ ধরিয়ে মারে, তরকারি ভালো হয় নাই কে একটু পানি বেশি দিয়ে লাইছে এজন্য বউরে ধরিয়ে মারে, ঘরের দরজা আটকে পিডে আর আব্বা কইলে কোনো সারাসারি হইবে না তোরে, পিডেই সবাই ফেলাইতে আছে। ক্যা মারো কে তুমি রাইন দেখাই দেখছো, মারো কেন? ও মাইয়েরা কি কার মাইয়ে না? ও মাইয়ে না একজন বাবার আদরের কন্যা ছিল, একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল, একজন মাঝে তারে কত ভালোবাসতো কত মহব্বত করত, তার তো কোনো সীমা রেখাই ছিল না। এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার সাথে ছিল, এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান ধইরা তোমার বাড়িতে চলে আসছে। তুমি ছাড়া এই বাড়িতে তারা আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কি কথা কান না কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারতেন না, মারামারি না করিয়া দুইজন একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। এই মহিলারা অসন্ত আইছে না, মহিলা কোথায় প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো চেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে এই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ, বাস তোমাকে লইকেও রেডি, তোমরাও ভালো না। কি কথা কন না কা কইবেন যে আমাকে পক্ষে কই যেতে আছে সেটাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা ও ঘুরেই উত্তর দেয় তিন দিয়া। কি কথা কন না কা তিন উত্তর দেয়। সব স্বামী তো আর এক না। আমি তো এরকম না, অন্য রাখা হুজুর আপনি কথা কর না, কি আমরাও কি ওই পারি না, কিন্তু আমরা হাত চলে, আমাকে জন্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় দুইজন হইলে এই মহিলাকে অভ্যাস ভালো না, এক জায়গায় দুই মহিলা যদি হয় ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায় ভাই, এক মহিলা আর এক মহিলার দাঁড়িয়ে হওয়ার পরে জিগাইতেছে যে ভাবি ওই আমন ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইরে মেজাজ হলো কুত্তমার্কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা? কয় হয়, এত মেজাজ গরম? কয় হয়। কয়তে আমার ভাইয়ের খবর তো কইলেন, তা তোমার ভাই কেমন একটু কওতেই শুনি। কয় দূর ও কোনো বেডা, অতই বিরিয়াল, আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না। আমি কোন বংশের মাই আমার চেনে, কোনো কথাই তো কইতে দিনে আমার সামনে, কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মোহে কথা কন দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হয়ে গেছে। এই জন কইছে ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়? আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা, ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলাইতে পিড়াইতে পারবে? হ্যাঁ, আমি কি সেই বেডা? কি সমস্যা? তা গোসল গোসল করেন কেন? হ্যাঁ, গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হনেন একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোলা, কোথায় যেন একটা সোলা লইয়া বাইরে আইসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহে তর্ক শুরু করছে। স্বামীকে তুই আমার চেনো না? চিনিত কথা আরো ভালো করে একটু চিনিয়ে যা, ইচ্ছার হোম পিড়ে গিয়ে সবাই ফেলাইলে ওখানে। পরদিন সকালবেলা আম গাছতলা বইয়ে কান্দে, কান্দা দেখতে দেখতে ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে। কোন ভাবি চেনছেন তো? ওই ভাবির লাগে। ওই ভাবিকে ও কি ভাবি কান্দেন কে? এই ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আপনি কথা কইবেন না, আপনার পরামর্শ লইয়া। ওরে আল্লাহ রে, আমার কোমরটাই ভেঙে গেছে আজকেও। তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তাদেরকে তুমি স্বামীর লাগেও ব্যবহার করো খা। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ তোমার স্বামীর কষ্ট বোঝো তুমি? স্বামী যদি মরিয়ে যায় তাই টেড্ডা বসবা, স্যাড্ডা কত। একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারের মানুষগুলোকে খুশি রাখে, একটা স্বামী মারা যাওয়ার পরে একজন বিধবা মহিলা বোঝে যে কতটা কষ্ট। আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও, কিছু মনে করতে আসো না। আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া, গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও।
বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে, আর আমরা তো তা বুঝি না। এই আমরা বেটারাও আছি, খালি একদল বউ কেন নয়, আর একদল আছে ওই বউ কেন নিতে বউ পিঠের চামড়া কাছে বিড়ালের মতো হইয়া এখন কত যত কেন গায়ে লাগে না, এত মারুকা কষ্ট হইবে, চলবে। হ্যাঁ, নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? সবাই আমিন। নবীর মহব্বতে কি একটা গজল হইতে পারে? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিবরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। ও মুসলমান আছেন, পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস শয়তান আইসা এইভাবে একটা বাতির মতো চকচকে একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী তাকাইয়া কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কেন? কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী আওয়াজ দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন ফালাইছ? বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না, এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি, কারণ আপনি তো নবী মানুষ। মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর গো ওই টুপি দিয়ে, ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? কথা কয় না। আহা, আমরা তো ইমানদার, বেড়া গৌরবের সাথে বলবেন, গৌরব কথাই কইতে পারতেছে। আমরা ইমানদার না বেঈমান? যারা কয় না তারা কি? আমরা সব কি দিক করতে পারতে আছে না? আমরা সব ইমানদার। আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমানদাররা আল্লাহু আকবার বইলা হাত বান্ধিয়া নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা মিলাইতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছে। এমন সময় মসজিদের দরজা দিয়ে কেনা যেন ঢুকছে, এমন করে চাইছে দেখতে আছে কেটা, হাত বান্ধে চাইছে দেয়। কি কথা বল না? হাত বান্ধে দেখতে আছে না, হাত বান্ধে চাই, এদিকে চাই ওদিকে চাই, কেনা কি করতেছ ওই দেহে। এরপর আমার এক মুসল্লি, তা আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনারা নামাজে দাঁড়াই যাইয়েন। তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম তা অজুটা করিয়ে তারপরে মসজিদে ঢুকি। তা ওই অজু করে ঢুকতে ঢুকতে ওদিক দিয়ে ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরা কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইলে একটু চেক করিয়ে লইয়েন, ঠিক না? খোলা থাকলে একটু বন্ধ করিয়ে লান, এটা বললে দেয়। ওর মনে হয় যে মনে নাই। তাই আমি ওই আসরের নামাজ অজু করিয়ে ঢুকছি মসজিদে, এমন সময় পিছনের কাতার থেকে কার যেন একটু মোবাইল বাজিয়ে উঠছে। বাজিয়ে উঠছে পর ওই পাশে আর একটা ছেলে মাথা খারাপ পেয়া ওই এরকম হাত বান্ধা এই অবস্থা এরকম করে চাই হুজুর কয়বার কোথায় তোর হুজুর কয়বার করছে মোবাইল বন্ধ, হাতের জায়গায় ইলিশ তোর কয়বার করছে হুজুর মোবাইল বন্ধ করতে, আর তুই এই হরো যাই যে সবাই নামাজ তো বাতিল হয়ে যাবি, তাড়াতাড়ি বন্ধ কর। এরকম করতে 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 পিছনে চাই দিয়ে আমি পিছনে খারাই রয়েছি। তাড়াতাড়ি আবার আল্লাহু আকবার কই অ্যাডভান্স
এরকম একদল নামাজি আমার দেশে আছে না নাই? নামাজে দাঁড়াইদের এই মুরগিও খেদায়, আমার দেশে সেই নামাজিও আছে। তা যাই হোক, লম্বা ঘটনা, ওদিকে যাব না, সংক্ষেপে বুঝিয়ে আনতেছি। এই ইবলিশ যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বরে মুসা, আমি যাওয়ার সময় তোমাকে 3টা উপদেশ দিয়ে যাব। এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে, লস হবে না, তোমার উপকার হবে, তোমার অপকার হবে না। মুসা নবী কয়, তুই ইবলিশ কিসের উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। এই কথা বলার পরে ইবলিশ বলে, না মানো, তোমার লাভ হবে, তোমার লস কোনো দিক দিয়ে হবে না। মুসা নবী বলে, যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা নাই। এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে, ইবলিশ বল কি এমন উপদেশ? তোর উপদেশ একটু শুই নেই দেখি, খারাপ না ভালো? যদি ভালো হয় তো হয়তো ভালোই, খারাপ হইলে তুই তো গেলি। মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল। এবার কয়, পয়গম্বর মুসা, 3টা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ হলো, জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? রাগ আছে না আপনাকে? আল্লাহ বলে, বান্দা রেগে গেলা তো হেরে গেলা। নবী বলে, উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিশ এসে বলে, ও আল্লাহর বান্দারা, রাইগা যাবা তো হাইরা যাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, আল গাদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়। এই জন্য রাগ করা যাবে না। বাপ মার সঙ্গে রাগ করা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না, বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার নেতা যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার মায় মুরব্বী যারা আছে তাদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। ও মুসলমান, বউয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়া জিগায় ফেরেশতারা, এই বান্দার আমল নামায় কি আছে একটু দেখো, আরে কি দিয়া জান্নাত দেওয়া যায়? ফেরেশতারা তাকায় দেখে, ওর আমল নামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি ভালো কাম নাই, বেশি দান সদকা নাই। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ কি দিয়ে জান্নাত দেবেন? কিছুই তো বেশি নাই। আল্লাহ বলে, ফেরেশতারা ভালো করে দেখো কিছু দিয়ে দেওয়া যায় কিনা। ফেরেশতারা ভালো কইরা তাকায়, আল্লাহ গো একটু দাঁড়াও, একটু দেখা যায়। বলে কি দেখা যায়? বলে সবই তো কম কম দেখা যায়, ওর আমল নামায় একটা জিনিস ভালো দেখা যায়। বলে কি দেখা যায়? বলে আল্লাহ, ওর আমল নামায় দেখা যায়, ওর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে, রাগের বদলে কি দেখা যায়? বলে আল্লাহ, ওরে যদি কেউ থাপ্পড় মারতো সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ লাথি মারতো সঙ্গে সঙ্গে মাফ করে দিত, আরে যদি কেউ অত্যাচার করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আয় আল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা পাইতো, না দিতে পারলে অন্য মানুষ দিয়া বইলে দিত, আমি তারে মাফ করিয়া দিলাম। আল্লাহ কয়, লা ইয়ারহামুল্লাহ আল্লাহ ইয়ারহামুন্নাস, আমার বান্দাদের প্রতি যারা দয়া করবে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করব। আমার এই বান্দা যেহেতু দুনিয়ার বান্দাদের প্রতি দয়া করেই আসছে, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে আমার এই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানা দিলাম। সুবহানাল্লাহ। এরকম হাজারো ওসিলা আল্লাহ পাক বান্দাদেরকে দইরা দইরা জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দেবে। ও মুসলমান, এই উসিলাগুলার ভিতর দিয়া সবথেকে বড় উসিলাগুলার ভিতরে এরকম হাজারো উসিলা আছে। এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, ভালো কাম করে নাই, নামাজ কালাম পড়েন নাই, খারাপ কাম করিয়া বেড়াইছে। একদিন উনি মদ না খাইলে ওনার ঘুম ঠিক মতো হইতো না, উনি মদ না খেলে, মদের আড্ডায় না গেলে ওনার ওই দিনটা ভালো যাইতো না। মদের আড্ডায় ওনার যাওয়াই লাগবে, মদ ওনার খাওয়াই লাগবে। একদিন এই সন্ধ্যাবেলা মদ কেনার জন্য রাস্তা দিয়ে রওনা। বাজারে যাওয়ার আগে আগে রাস্তার পাশেই একটা রুমের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। উনি হঠাৎ করিয়া ওই রুমের ভিতরে মাথাখানা ঢুকায় দিয়া ডাক দিয়া কয়, কে রে বাজান, তুই কে কান্দ? বলে আমি কান্দি। বলে কেন কান্দ? ছোট্ট একটা বাচ্চা বলতেছে। কেন কান্দ? বলে আমি কোরআন শরীফ পড়তে পারি না, সেই জন্যে কান্দি। জিজ্ঞেস করলেন মদখোর জিগায়, তুমি কেন কোরআন পড়তে পারো না? বলে আমার হারিকেনের তেল নাই, তেল ফুরাইয়া গেছে, এই জন্য আমি কান্দি। কোরআন শরীফের কথা শুনি না, ওর অন্তরটার ভিতরে মায়া লাইগে গেল, মনের ভিতরে কষ্ট লাইগে গেল। হায় রে, আমি টাকা দিয়া কত মদ কিনা খাইয়ে মদের পিছনে টাকা খুয়াই, কত গাজার পিছনে টাকা খুয়াই, আমার হাজার হাজার টাকা মদের পিছনে চলিয়া যায়।
আর আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারবে না এই কেরোসিন তেলের কারণে। এটা তো হতেই পারে না। আয় বাবা আয়, আমার সঙ্গে আয়, হেরিকেনটা লইয়া দোকানে যাইয়া পুরা হেরিকেনটা কেরোসিন তেল কিনা ভরপুর কইরা দিয়া আগুনখানা জ্বালাইয়া দিলেন আর বইলা দিয়ে আসলেন, বাজান রে তোর আর চিন্তা করা লাগবে না, যতদিন পর্যন্ত তোরা এই কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল লাগবে তুমি চিন্তা করবা না, আমি এই নগণ্য গোলাম তোমার কেরোসিনের তেলের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়ে ও আজরাইল কই তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, এই বান্দার খেলা এখানেই শেষ, এই মতকুরের খেলা এখানেই শেষ। আজরাইল রে তাড়াতাড়ি যাও, ওর জান কবজ করে, জান কবজ